মোহাম্মদ হেলাল উদ্দিন, গ্রাম সদরগোলা, কান্দাপাড়া, পোস্ট মাইজবাগ, থানা ঈশ্বরগঞ্জ, জেলা ময়মনসিংহ। সেও তার নিজ বাড়িতে থেকে হাফেজে কোরআন হয়েছেন। তৃতীয়ত হাফেজ মোহাম্মদ মেহেদি হাসান, পিতা মোহাম্মদ জালাল উদ্দিন, গ্রাম বিলরাও, পোস্ট কোল্লাপাড়া, থানা ঈশ্বরগঞ্জ, জেলা ময়মনসিংহ। এই ছেলেটি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম ওয়াজু সাহেবের ঘরে লজিং থেকে হাফেজে কোরআন হয়েছেন। চতুর্থ হাফেজ মোহাম্মদ তাওহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুর রশিদ, গ্রাম সদরগোলা, কান্দাপাড়া, পোস্ট মাইজবাগ, থানা ঈশ্বরগঞ্জ, জেলা ময়মনসিংহ। এই ছেলেটিও তার নিজ বাড়িতে খাবার খেয়ে হাফেজে কোরআন হয়েছেন। আলামিন যেন ওনাদের হযরতের বরকতে হাতের টুপির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে ওনাদের মাথা মুবারকগুলোকে কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েতের নূর দ্বারা আলোকিত করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে হযরতের এই চুয়ার মর্যাদা যেন সকলে রক্ষা করতে পারে সেই তৌফিক সকলকে দান করুক, আমিন। যে সকল ছাত্রদের গার্জিয়ান আছে যারা হাফেজ হয়েছে তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে একটা জায়নামাজ হাদিয়া দেওয়া হইতেছে। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ বাজারের উত্তর পশ্চিম পাশে, ময়মনসিংহ টু কিশোরগঞ্জ হাইওয়ে রুটের পশ্চিম পাশে ছায়াঘেরা নিরিবিলি মনোরম পরিবেশে সাদুরগুলা কান্দাপাড়া হাসিমিয়া দারুল কুরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসাটি অবস্থিত। উক্ত মাদ্রাসার সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 15 ডিসেম্বর 2024 ইং তারিখ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন। বক্তাদের আংশিক বয়ান তুলে ধরা হলো। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা মুফতি রাফি বিন মুনির সাহেব। মাদ্রাসার এই বক্তব্যে একজন ছাত্রকে গিয়ে জিজ্ঞেস করেন নামাজ ভাঙার কারণ কয়টি? ছেলে বলে দিবে 19টি। যদি বলা হয় প্রথম কারণ কোনটি, বলবে নামাজের কেরাত অশুদ্ধ পড়া। যার নামাজের কেরাত অশুদ্ধ হয় উনি সারা জিন্দেগি তাহাজ্জুদ আদায় করলেও এক রাকাত তাহাজ্জুদ আল্লাহর কাছে পৌঁছায় না। যদি পার্লামেন্টের মেম্বার হয়, পার্লামেন্টে উল্টাপাল্টা কথা বলবে না, কথা বলেন ঠিক কিনা বেঠিক? সে যদি জাজ হয়, উল্টা মামলা নিয়ে লড়বে না, খুনির পক্ষে দাঁড়াবে না, কথা বলেন ঠিক কিনা বেঠিক? আর এমন ব্যক্তি যদি রাষ্ট্রপতি হয়, এমন ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হয়, আল্লাহর কসম করে বলতে পারি ওই পার্লামেন্ট থেকে ওই রাষ্ট্রে আল্লাহ রাসূল বিরোধী কোন আইন প্রণয়ন হবে না। এই জন্য সন্তানকে দিন শিক্ষা দিন, কোরআন শিক্ষা দিন। ইহুদি নাসারারা একটা প্রজন্ম মূর্খ, অর্থাৎ কোরআন সুন্নাহ বিরোধী প্রজন্মকে আমাদের নেতা বানাইতে চায়। আপনি বাবা হয়ে থাকলে আজ থেকে উদ্যোগ নেন যেন আপনার সন্তান ওরকম না হয়, দিন যেন শিখে, কোরআন যেন শিখে। বয়ানের ফাঁকে ফাঁকে পরিবেশন করা হয় হাফেজ ছাত্রদের পবিত্র কোরআন তেলাওয়াত। বয়ান পেশ করেন পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব, ইমাম ও খতিব ময়মনসিংহ বড় মসজিদ। প্রত্যেক ধর্মেরই ধর্মগ্রন্থ আছে। বিশেষ করে এই পৃথিবীতে সবচেয়ে মানুষের সংখ্যা যে ধর্মে সবচেয়ে বেশি তাহলে বৌদ্ধ। চীন, ভিয়েতনাম, জাপান, তারপরে থাইল্যান্ড, এই সমস্ত এলাকায় বৌদ্ধ লোকের বসবাস সবচেয়ে বেশি। বৌদ্ধদের একটা ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। এই যে এত লোক বেশি, এদের একজন লোক পাওয়া যাবে না যে তাদের ত্রিপিটক মুখস্থ করছে। ত্রিপিটকের কোনো হাফেজ পাবেন না কিয়ামত পর্যন্ত, কারণ এগুলি হলো বাতিল ধর্ম এবং বাতিল ধর্মগ্রন্থ। এগুলি মুখস্থ করার সাধ্য কারণ নেই। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থের নাম বেদ, মূল ধর্মগ্রন্থ বেদ।
এই 4টা বেদ আছে, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, অজুর্বেদ, 4টা বেদ আছে। এটাই তাদের মূল ধর্মগ্রন্থ। এই কোনো বেদেরই কোনো হাফেজ তারা পেশ করতে পারেনি আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পারবে, কারণ এগুলি বাতিল ধর্ম, তাদের ধর্মগ্রন্থ বাতিল। তারাই ধর্মগ্রন্থকে বিকৃত করছে, মন মতো সাজায় লেখছে, পরবর্তীতে আরো ধর্মগ্রন্থে লেখছে, তাদের নাম ঠিকানা প্রত্যেক ধর্মগ্রন্থের গায়ে লেখা আছে, তার আকারে লেখছে। এটা কিন্তু আল্লাহর কালাম নয়, তাদের মুখস্থ করার সাধ্য কারণ নেই। আর এই খ্রিস্টানরা তাদের সম্পদ, তাদের শক্তি, সমর শক্তি অনেক বেশি, সারা পৃথিবীকে কাঁপায় ফেলতেছে তাদের সমর শক্তি। কিন্তু তাদের ধর্মগ্রন্থ বাইবেল এর একজন হাফেজ কেউ পাবে না, কিয়ামত পর্যন্তই পাবে না, কারণ তাদের ধর্মগ্রন্থ বাতিল এবং তারা মন গড়ার মতো নিজেরা তৈরি করছে। তাদের যতগুলি ফেরকা আছে, প্রত্যেক ফেরকার জন্য আলাদা বাইবেল আছে, প্রত্যেক ফেরকার জন্য। আল্লাহ পাক বাইবেল নামে কোনো গ্রন্থ এই দুনিয়াতে নাযিল করেননি, তারা নিজেরা মন মতো ধর্মগ্রন্থ বানায় নিয়েছে। এগুলি মুখস্থ করার সাধ্য কারণ নাই। কেউ একজন হাফেজ কিয়ামত পর্যন্ত তালাশ করেও পাবেন না বাইবেল। ওই যে দেখেন ইহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করতেছে, তাদের ধর্মগ্রন্থ আছে, তাদের ধর্মগ্রন্থের নাম তাওরীত। কোরআন শরীফের ভাষা তাওরাত, আমরা বলি তাওরীত। সে যাই হোক, এই তাওরীত গ্রন্থ তারা এটাকে বিকৃত করে নিজের মন মতো তৈরি করে নিচ্ছে। এটা আল্লাহ পাকের কালাম ছিল, কিন্তু এটা তারা সব বিনষ্ট করে ফেলছে, মন গড়ার মতো সাজায় লেখছে। এই তাওরীতেও কোনো হাফেজ কিয়ামত পর্যন্ত কেউ পাবে না, কোনো ধর্মগ্রন্থের কোনো হাফেজ এই পৃথিবীতে নাই এবং কিয়ামত পর্যন্ত পাবেও না কেউ, কারণ এগুলি তো আল্লাহর কালাম না। আগে আল্লাহর কালাম ছিল, এগুলিকে বিকৃত করছে, মন মতো সাজায় সাজায় লেখছে ওরা। কোনোটাই অবিকৃত ধর্মগ্রন্থ নাই, একমাত্র ধর্মগ্রন্থ কোরআন কারীম, এটা অবিকৃত, এটাকে পরিবর্তন করার সাধ্য কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন আমি নাজিল করেছি এবং কোরআনের হেফাজত আমি আবহমানকার আমি করব। কাজে কোরআনকে কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাফেজে কোরআন ছিলেন। ওই সময় সাহাবায়ে কেরাম শত শত হাফেজে কোরআন সাহাবায়ে কেরামের মধ্যে ছিলেন। কেউ কি পরিবর্তন করতে পারবে না? সম্ভব নয়। আমি যদি একটা আয়াত ভুল পড়ি, সেই মজলিসের মধ্যে অনেক হাফেজে কোরআন আছে, আমাকে ভুল ধরে দেবে, ঠিক না ভাই? আমিও ভুল করে কোনো রক্ষা পাবো না। কাজে এই কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, এই কোরআন মুখস্থ করাকে আমি সহজ করে দিয়েছি। যে কোনো বয়সের মানুষ, যে কোনো বয়সের মুসলমান এই কোরআন মুখস্থ করতে পারে। হযরত মুল্লাহ আতহারী রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? হযরত মুল্লাহ আতহারী রহমতুল্লাহ বৃদ্ধ হইয়া কোরআন মুখস্থ করছে। বড় মসজিদের ইমাম ছিলেন আমার প্রাণ প্রিয় উস্তাদ হযরত মাওলানা ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাইহি কুতুবে জামান। তিনি বৃদ্ধ অবস্থায় কোরআন মুখস্থ করছেন। আমি তার পেছনে খতমে তারাবিও পড়ছি, বৃদ্ধ হয়ে কোরআন মুখস্থ করছে। এই মজলিসে ছোট ছোট বাচ্চারা তো কোরআন মুখস্থ করতে আছে। কোনো যুবক বৃদ্ধ যদি চায় আমি আল্লাহ পাকের কালাম মুখস্থ করবো, আল্লাহ পাক এটাকে সহজ করে দেবে, সেও মুখস্থ করতে পারে। প্রিয় ভাইয়ের আমার, একজন হাফেজে কোরআনের মর্যাদা, যে কোরআন পাকের হাফেজ হয়, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত দান করবে এবং হাসরের ময়দানে তাকে এমন একটা সম্মান দেওয়া হবে যে সম্মান পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান পাবে না, পৃথিবীর কোনো মন্ত্রী পাবে না, পৃথিবীর শ্রেষ্ঠ ধনীরা পাবে না, পৃথিবীর শক্তিশালীরাও পাবে না। এই মর্যাদা শুধু হাফেজে কোরআনরা পাবে। কি একজন হাফেজ যে কোরআন অনুযায়ী আমল করেছে,
তার সুপারিশে 10 জন দুজকি বেহেশতে চলে যাবে। এই পদমর্যাদা কোনো প্রেসিডেন্টকে আল্লাহ পাক দেবেন না, কোনো প্রধানমন্ত্রীকে আল্লাহ পাক দেবেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো ধনী লোককে এই ক্ষমতা দেবেন না। কোনো প্রকার যত বড় শক্তিশালী হোক, শক্তিশালী দেশের প্রেসিডেন্ট হলেও তাকে আল্লাহ পাক এই সুযোগ দেবেন না, মর্যাদা দেবেন না, কিন্তু দেবেন হাফিজে কোরআন। একটা গোষ্ঠীর মধ্যে যদি একজন হাফিজে কোরআন থাকে, তাহলে 10 জন দুজকি তার সুপারিশে বেহেশতে চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। আমরা যদি আমাদের একটি সন্তান, আমাদের একটি ভাই, আমার একটি নাতিপতি আমরা যদি কোরআনে হাফেজ বানাই এবং তারা যদি আমল করে, তাদের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে বেহেশত নিয়ে আসবে। কোরআন মুখস্থ করতে হয় না, মুখস্থ না করলেও যে কেউ যদি দেখে দেখে সহি শুদ্ধ কোরআন পড়তে পারে, তেলাওয়াত করতে পারে, কোরআন যে আমল করে, আল্লাহ পাক তাকে তার পিতামাতা সহ বেহেশত দেন। হাফেজ না হইলেও শুধু কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে আর আমল করে, আল্লাহ পাক তাকে তার পিতামাতা সহ বেহেশত দিবেন। আর পিতামাতাকে এত সম্মানিত করবেন, তাদের মাথায় সম্মানের রাজ মুকুট দেওয়া হবে, যার আলো সূর্যের আলোর চেয়ে বেশি হবে। এত মূল্যবান জিনিস ভাইরা, আমরা কাজে এই প্রতিষ্ঠানকে আমরা খুব মহব্বত করি, সহযোগিতা করি, যাতে এই প্রতিষ্ঠান টিকে থাকে। আমরা যার যতটুকু সাহায্য আছে, টাকা পয়সা হোক অথবা অন্য কোনো তরি তরকারি হোক, মুরগির হাঁস মুরগির ডিম হোক অথবা হাঁস মুরগি হোক, অথবা আমাদের সাধ্যে যা আছে আমরা যদি এই দান করি, তাহলে প্রতিষ্ঠানগুলি টিকে থাকবে, তাই না ভাই? টিকে থাকলে, এই প্রতিষ্ঠান টিকে থাকলে আমাদের সন্তানরা হাফেজ হতে পারবে, আমাদের সন্তানরা কোরআন সহি শুদ্ধ পড়তে পারবে, আমাদের সন্তানরা দ্বীনের ইলম হাসিল করতে পারবে। তাদের উসিলায় আমরাও নাজাতের পথে যেতে পারবো, আমরাও জান্নাতে যেতে পারবো। এই একটা কারখানা, আমি বলি বেহেশতি তৈরির কারখানা, বেহেশতি তৈরির কারখানা। সবাই বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام. رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. ربنا إني
سميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب صدق الله العظيم ফেরাউন আল্লাহকে ভয় করে নাই, পরিণতি ভালো যায় নাই। নমরুদ আল্লাহকে ভয় করে নাই, তার পরিণতিও ভালো হয় নাই। সাদ্দাদ আল্লাহকে ভয় করে নাই, পরিণতি ভালো হয় নাই। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, মুগীরা, উমাইয়া ইবনে খালদ আল্লাহকে ভয় করে নাই, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, তাদের ভালো হয় নাই। লাঞ্ছনা, বঞ্চনা, অপমানিতর কোনো শেষ নাই। কিয়ামত পর্যন্ত তাদের নামে কোনো মানুষের নাম রাখে না। এমনি ভাবে এই জগতে বর্তমান বিশ্বে যারা ক্ষমতাধর হবে, ক্ষমতার মস্তদে গিয়া উঠবে, পুরা পৃথিবীর মালিক হবে, বাংলাদেশটার মালিক হবে, 10-20 বছর ক্ষমতায় থাকবে। ক্ষমতায় গিয়া যদি আল্লাহকে ভয় না করে, আল্লাহকে ভয় করে বা করে না, এটা প্রমাণ কি? তার আচরণেই বুঝে আসে কে আল্লাহকে ভয় করে, কে আল্লাহকে ভয় করে না। যে আল্লাহকে ভয় করে সে মানুষ হত্যা করতে পারে না, যে আল্লাহকে ভয় করে সে দুর্নীতি করতে পারে না, যে আল্লাহকে ভয় করে এতিম গরিবের মাল খাইতে পারে না, যে আল্লাহকে ভয় করে অন্যায় অনাচার করতে পারে না, যে আল্লাহকে ভয় করে মানুষের হক নষ্ট করতে পারে না। এই জমানাতেও 2024 সালেও ইতিহাস সাক্ষী হয়ে আছে, যারা আল্লাহকে ভয় করে না, ক্ষমতার লোভ দেখায়, তাদের পরিণতিও কিন্তু ভালো যায় না। যে জয় এনেছিলেন দশদিকে, সে জয়ী নিচে লুটে কাফেরেরা, মার কাছে মুসলিম চতুর্দিকে। আজকাল উম্মত আগের মতো নয়, কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে। আজকাল উম্মত আগের মতো নয়, কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে। নবী গো তোমার রক্ত জড়িয়ে যে জয় এনেছিলে দশদিকে, সে জয়ী নিচে লুটে কাফেরেরা, মার কাছে মুসলিম চতুর্দিকে। আজকাল উম্মত আগের মতো নয়, কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে। আজকাল উম্মত আগের মতো নয়, কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে। আবু বকরের মতো নাই ইমানদার, ওমরের মতো কেউ করে না বিচার, ওসমানের মতো কেউ দেয় না নদীর, আলীর মতো কেউ দেয় না তাকবীর। কোরআন হাদিস সবাই ভুলে গিয়ে অন্ধকারের পথে পা বাড়িয়েছে। কোরআন হাদিস সবাই ভুলে গিয়ে অন্ধকারের পথে পা বাড়িয়েছে। নবী গো তোমার রক্ত জড়িয়ে যে জয় এনেছিলে দশদিকে, সে জয়ী নিচে লুটে কাফেরেরা, মার কাছে মুসলিম চতুর্দিকে। আজকাল উম্মত আগের মতো নয়। অনেক মানুষ দুধের অভাবে পুষ্টি শূন্য হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? ডাক্তারে বলে যে দুধ খেতে, ওই দুধ করতে কেমন গাবি নাই, এরপরে দুধের যে দাম হয়েছে, এখন দুধ কিনে খাওয়ারও সামর্থ্য নাই। ঠিক না কথা না? 80 টাকা কেজি হইলেও এটা খানি দুধ কিনে এটাও সন্দেহ আছে। কথা ঠিক না বেঠিক? আর আরেকটা জিনিস আছে মধু, বলেন যে খাঁটি মধু পাওয়া হ্যাঁ সম্ভব? এক
একেবারে নিজে যদি কেউ মৌমাছির চাকটা ভাঙ্গে যদি মধু আনতে পারে তাহলে সে বিশ্বাস করতে পারে যে খাঁটি বিষ। কিন্তু মধুর মধ্যে সবচেয়ে বেশি ভেজাল, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 4টা নহর জারি করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। একটা নহর হবে দুধের নহর, আরেকটা নহর হবে মধুর নহর, আরেকটা নহর হবে মিষ্টি পানির নহর, আরেকটা নহর হবে সারাবান খমরের নহর, মদের নহর। মদ দুনিয়ার মধ্যে হারাম, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা এই মদ, এই খমর জান্নাতের মধ্যে তৈরি করে রাখবেন। দুনিয়াতে এটা দুর্গন্ধযুক্ত জিনিস, আর এটা খেলে নেশা হয়। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ যে খমর তৈরি করবেন, সেই খমর খাইলে মজাই মজা হবে, শরীরের মধ্যে শক্তি বেড়ে যাবে এবং স্বাদই স্বাদ লাগবে, বলেন সুবহানাল্লাহ। ওইখানে পুষ্টির কোনো অভাব থাকবে না, দুধের পুষ্টি দূর হয়ে যাবে, মধু খাইলে ওই পুষ্টি দূর হয়ে যাবে, মিষ্টি পানি খাইলে এর দ্বারাও যে পুষ্টি শরীরে হয় এটাও দূর হয়ে যাবে। আল্লাহ পাক জান্নাতকে এমন নাজর নিয়ামতের দ্বারা সাজাইবেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য ওই জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত প্রস্তুত করে রেখেছেন যে কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, এবং কোনো মানুষের কল্পনাতেও এই কল্পনাগুলি কোনোদিন আসে নাই। এত নাজ নিয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে তৈরি করে রাখবেন। बाजा बाजा हर आज हस्ती बाजा बाजा घर काफिर अकबर व बुत पुरुस्ती बाजा बाजा हजारा बार तौबा शिकस्ती बाजा बाजा इधर गाए माँ दरगाहे ना उम्मीदिनीस। কবি বলতেছে এই হাদিসের তর্জমা করিয়া, বাজা ও পাপীরা, সুদখুরেরা, ঘুষখুরেরা, ওই হিংবসুরেরা, ডাকাইতের দল, বাজা ফিরে আসো আল্লাহর দরবারে, তওবা করে নাও। ওই কাফের, তুমি মূর্তির পূজা করেছ, আগুনের পূজা করেছ, মাছের পূজা করেছ, গাছের পূজা করেছ, শিরকের গুনাহ করেছ, কুফরের গুনাহ করেছ, বেদাত করেছ, তুমি আসো, চলে আসো, তওবা করো আল্লাহর দরবারে। তুমি তওবা করিয়া তোমার তওবা ভাঙছো, বলে একবার দুইবার না, 1000 বার তুমি তওবা করছো আর ভাঙছো, তুমিও শরমায়ও না, আল্লাহর দরবারে চলে আসো, তওবা করো, মাফ চাও। এই দরগাহে মা দরগাহে না উম্মিদিনিস। আল্লাহর দরবার তো এমন একটা দরবার, যে দরবারে আয়া যদি একবার তওবা করতে পারে অবশ্যই সে মাফ পায়া যায়। সম্মানিত হাজিরিন, আজকে মা বোনদেরকে আমি বলছি, আপনারা যে আছেন এলাকায়, আপনারা আল্লাহর দরবারে তওবা করবেন, বেপরদায় আর চলবেন না। আল্লাহর দরবারে তওবা করবেন, মাফ চাইবেন। আজকের এই মাহফিল, আজকের দিন তওবা করে আল্লাহর কাছে মাফ চাইবেন, ক্ষমা প্রার্থনা করবেন। আপনার পুরা গ্রামের দিন হলো এই হেফসখানাটা। এখানে যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে, আমারে এই পুরা এলাকার মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। আওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বাবারা আমার, দেখেন চুম্বক যেরকম ভাবে লোহাকে নিজের দিকে আকর্ষণ করে, কোরআন ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের রহমতকে আকর্ষণ করে। যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। এই আপনাদের গ্রামে যেখানে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত চলতেছে, বাবারে এই এলাকার মধ্যে সর্বক্ষণ আল্লাহ পাকের রহমত নাজিল হইতেছে। এই কোরআনের তেলাওয়াতের কারণে পুরা এলাকা আল্লাহ পাক বালা মুসিবত থেকে হেফাজত করতেছে। দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত করবেন, তখন আকাবির সিদ্দা 6 জন বুজুর্গ, হযরত মাওলানা কাসেম রহমাতুল্লাহ আলাইহি
হযরত মাওলানা ইয়াকুব নানুতুল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ রফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জুলফিকার আলী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা বজলুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি এবং হাজী আবেদ আলী, এই 6 জন বড় বড় বুজুর্গ তারা মিলে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করলেন। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করার পর তারা চিন্তা ভাবনা করলেন মাদ্রাসা প্রতিষ্ঠিত করলাম ঠিক আছে, কিন্তু মাদ্রাসা চলবে কিভাবে, এর মূলনীতি কি হবে, এইগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনার পর তারা 8টি মূলনীতি প্রণয়ন করেন, মৌলিক মূলনীতি প্রণয়ন করেন। আমাদের দেওবন্দের ইতিহাসে যাকে বলা হয় উসুল আশতেগানা, 8টি মূলনীতি প্রণয়ন করেন। এর মধ্যে একটা মূলনীতি এমন রয়েছে, আমাদের মাদ্রাসা এটা সরকারি সাহায্য সহযোগিতার দ্বারস্থ হবে না, বরং জনসাধারণের কওমের অর্থের দ্বারা এই মাদ্রাসা পরিচালিত হবে। তারা চিন্তা ভাবনা করেছিলেন যদি দারুল উলুম দেওবন্দ এই মাদ্রাসা যদি সরকারের সাহায্য সহযোগিতায় পরিচালিত হয়, তাহলে সরকার যখন এর মধ্যে হস্তক্ষেপ করবে তখন মাদ্রাসা তার নিজস্ব যে সজ্জতা রয়েছে, নিজস্ব যে গতি রয়েছে এটা হারাবে। এই জন্য তারা সেই মূলনীতি প্রণয়ন করেন। আর তাদের এই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল কিভাবে, যখন তারা দেখেছিল ইংরেজদের প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসা, ইংরেজদের প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসাগুলো দেখেই তাদের এই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, যার বাস্তবটা আজকে আমি আপনাদের দেখতে পাচ্ছি। এই দেশের মধ্যে যে সরকারই আসুক, আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক অথবা জাতীয় পার্টি আসুক, যে কোন সরকারই আসুক না কেন, সকল সরকারের যাবতীয় অপকর্ম আলিয়া মাদ্রাসারা নীরবে বরদাস্ত করে ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু দারুল উলুমের গোটা দুনিয়ার কওমি মাদ্রাসার ছাত্ররা যখন ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র করা হয়, যখন এই মুসলমানদের বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র করা হয়, যে কোনো রূপ ধারণ করে বাতিল আসক, সর্বপ্রথম রাজপথে জিহাদের জন্য নিজেদের বুকের রক্ত ঝাঁপিয়ে দেওয়ার জন্য, ইসলাম এবং মুসলমানদেরকে রক্ষা করার জন্য সর্বপ্রথম যার নামে তারাই হলো মাদারিসে কওমিয়া। তাহলে সেই মাদ্রাসার যে উসুল আশতেগানা 8টা মূলনীতি ছিল, সেই মূলনীতিগুলোর মধ্যে একটা মূলনীতি হলো এটা। আর এর উপর এই 8টা মূলনীতির উপর নির্ভর করে আজকে সারা দুনিয়ার সমস্ত কওমি মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে। তাহলে সেই মূলনীতিগুলো ছিল ইলহামের ভিত্তিতে। তাহলে আমি যেই কথা বলতেছিলাম, দারুল উলুম দেওবন্দ এটা হলো একটা ইলহামি প্রতিষ্ঠান, আর সেই প্রতিষ্ঠানের সাথে আমাদের এই কওমি মাদ্রাসার সম্পর্ক। তাহলে দারুল উলুম দেওবন্দ যেমন দামি, আপনার এই কান্দাপাড়া ছোট্ট একটা মাদ্রাসা যদিও ছোট্ট, কিন্তু সম্পর্ক থাকার কারণে, নিসবত থাকার কারণে এই মাদ্রাসাও সেটার মতো, বলেন না, সেটার মতো দামি। তাহলে বাবা তো এটা ছোট্ট মাদ্রাসা, মাদ্রাসা ছোট অনেক দামি। এই মাদ্রাসাগুলো আমাদের দেশে যদিও ছোট্ট মাদ্রাসা, কিন্তু নিসবত সম্পর্কের কারণে অনেক দামি। আর তাছাড়া আপনারা জানেন, যদি কোনো ব্যক্তি প্রাইমারিতে পড়ালেখা না করে, প্রাইমারিতে পড়ালেখা না করে কেউ কি হাই স্কুলে যেতে পারে? হাই স্কুলে পড়ালেখা না করে ভার্সিটি যেতে পারে না। তাহলে প্রাইমারি বা প্রাথমিক স্তরে যে বিদ্যালয়গুলো রয়েছে এগুলো হাতের করি। ঠিক এই ছোট্ট একটা মাদ্রাসা, মাদ্রাসা ছোট কিন্তু এটা হলো হাতের করি। এখানে আজকে যারা বক্তব্য পড়তেছে, হিফজ বিভাগে পড়তেছে, এরাই একদিন দেখবেন বড় বড় মাদ্রাসায় ভর্তি হবে। এরাই দেখবেন দারুল উলুম দেওবন্দে যাবে, ইসলামপুর যাবে, বাইতুল কোরআন যাবে, রহমানিয়া যাবে। এইভাবে এরাই একদিন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হবে। ভর্তি হওয়ার পর এরাই দেখবেন মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, এরাই এমন হবে। তো এই ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠানগুলো এগুলো হলো অনেক দামি। এখান থেকে এই সমস্ত বড় বড় বুজুর্গানে আল্লাহ তাআলা তৈরি হবে, বড় বড় আলেম তৈরি হবে। আজকে যারা এখান থেকে পাগড়ি নিয়ে যাবে, যে সমস্ত ছাত্ররা, যে কয়জন ছাত্র আছে বিস্তারিত ফজিলত উপলক্ষে, এখান থেকে যে কয়জন ছাত্র পাগড়ি নিয়ে যাবে, হাফেজ হয়েছে, এই ছাত্রদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর পৃথিবীর নামি দামি ভার্সিটি থেকে যারা গ্রাজুয়েশন করে এসেছে এমন হাজার স্কলারদেরকে এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম করে বলতে পারি একজন হাফেজে কোরআনের মর্যাদায় এমনও নয়। আচ্ছা, এদের দিনে কি লাভ? কোন এই সব বেতার কাজ, এগুলো আর করবেন না। হ্যাঁ, আমারও ধরে দিলে নাকি? তাহলে শোনো, শুরু সময় দুষ্টামি করে নারকেল আমরা খাইছি। আমি আরো বলি আপনাদেরকে, আমি হাটাজারিতে পড়ি, আমার কাছে একজনে
মাজারে দলে লেগে টেহা দিচ্ছে। আমি হাঁটা ধরে হুজুরের হুজুর আমার কাছ থেকে একজনে এই টেহা দিচ্ছে, মাজারও দিতাম। এখন আমনে হুজুর কি করতাম? হুজুর গো হুয়া তুই মাদ্রাসা পড়ুন নিয়া, তোমার পায়ের নিচে ফেরেশতারা পর বিছায় দেয়, তুমি কারে দিতা? এরারে দিলা না গাঞ্জা খাইব, তুমি খাইলা সব হইব। ঠিক না ঠিক? একটা তাহলে বলেলেন। এই জন্য আমি গত বছর লক্ষ্মীগঞ্জে করছি, এক বেড়া একটা বিরাট বড় হাট, এই লক্ষ্মীগঞ্জ আমি জানতাম না। আমার রিক্সা হুজুর এই হাটটা সৌম্যগঞ্জে ভাড়াইব, এত সুন্দর সার, 2 থেকে 2.5 লাখ টাকা দাম হলো। দেখতেছ আমার হারি এই লক্ষ্মীগঞ্জ মাদ্রাসায় কত ছেলে মাসে 500 টাকা 200 টাকা বেতন না দেওয়ার কারণে হেফজুপুর থেকে থেকে যায়। ঠিক না ঠিক? এই সাদের গুলো এলাকাতে এরকম গরিব ছেলে আছে না, যে মাসে যদি 500 টাকা পাইতো সে একটা হাফেজ হইতে পারতো। ঠিক না বলে? কিন্তু এই পয়সাটা না পাওয়ার কারণে সে ফ্যামিলির চাপে সে হেফজ পড়ার থেকে বঞ্চিত হয়ে গেছে। আছে না মুসলমান? আমি বলছি আজকে লক্ষ লক্ষ টাকার গরু দিতেছি মাজারে, লক্ষ লক্ষ টাকার বাবার দরবারে পাঠাইতেছি, আর আমার পাশের একটা ছেলে এই লক্ষ না টাকা যদি 12 মাসে 12,000 টাকা পাইতো, হয়তো বা সে একটা হাফেজ হইতে পারত। আজকে আমার 12 লক্ষ টাকা যায় বাজারে, আমার 12 লক্ষ টাকা যায় দরবারে বাবার এখানে, আর 12,000 টাকার জন্য আমার পার্শ্ববর্তী ছেলে যে হাফেজ হইতে পারলো না, আমাকে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা কিয়ামতের মাঠে আমি কি জবাব দেব? ঠিক না ঠিক? এইটা কইছে দেখে কহে আমি বলে হ্যাঁ বিরুদ্ধে কথা বলছি কথা হলো নাকি আমরা জান্নাতে দলে লয়ে গেছি। ঠিক না ঠিক? এই যে মাজারের মধ্যে দেয়, কয়দিন পরে পরে এরা গানের বাউল গানের ব্যবস্থা করে। অনেকে মনে করে বাউল গান মনে যায় না, মারে মতের কথা কয়। আচ্ছা সব কথা বাদ, এই গানটি গায় আমরা মমতাজা পার বাড়ানা বেরি তারা যখন দেখা যাচ্ছে টিভির মধ্যে, এই যে টিভিতে অনেকেই বাউল গান শুনে না, দেখবেন রাস্তার কানের মধ্যে শাস্ত্রের মধ্যে দিয়া বাজাইতেছে। অনেক মুরব্বী বাবারা ওখানে বই শুনে মনে করতেছে সব হইতেছে। আপনাদেরকে বলি এই টিভিতে শুনেন, এই যে একটা মহিলা নাচে নাচে গান কইতেছে, এটা হালাল না হারাম? এই মহিলার দিকে তাকানো হালাল না হারাম? তার আওয়াজ শোনা হালাল না হারাম? আয় হ্যাঁ 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 মুসলমান, এইটার পিছনে আমরা টাকা খরচ করি। এই কিছু বাসের ড্রাইভার আছে, অটো ড্রাইভার আছে, মাজার দেখলে স্টিয়ারিং সাইডে দেয়া এনে টাকা দেয়, করে কি করে না? অমুসলমান এটাতে কি লাভ? উল্টা যদি গাড়ি রাস্তা নিচে বোঝা যায়। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আমার ভাইরা আলাপ করতে আসছে, আলাপ, এই আলাপের কথা আল্লাহ কোরআনে কইছে। দেখে একটা দোকানে লেখা তামান্না টেরাস, দেখে আত্মার মধ্যে একটা ধাক্কা লাগানি তার। ঠিক না বেঠি? যদি তার কানের মধ্যে তামান্নার কথা শুনে তামান্না সাথে সাথে আত্মাটার মধ্যে একটা ধাক্কা মারে, আহারে এটা তো আমার সেই জীবন সঙ্গীর নাম। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ আল্লাহর দ্বীনের কথা শুনলে যদি তোমার দিলের মধ্যে ধাক্কা না লাগে, মনে করবা এখনো তোমার ঈমান কামেল হয় নাই, ঈমানের মজা তুমি এখনো পাও নাই। আল্লাহ রাসূল বলছেন যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। আল্লাহ পাক ঈমানদারদের কথা আরো সুন্দর করে বলতেছেন, ইন্নামাল মুমিনুন, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় নিশ্চয় প্রকৃত ঈমানদার
ওই সমস্ত মানুষ আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার কাদেরকে কই শুনুনি জাননি প্রকৃত ঈমানদার হলো তারা ইযা যুকিরাল্লাহ ও মুমিন মুসলমান তোমার কানে যখন আল্লাহর নামের আওয়াজটা আসবে তোমার জবানে যখন আল্লাহ বলে ডাকবে ওয়াজিলাত কুলুবুহুম তোমার অন্তরটার মধ্যে একটা ধাক্কা লাগবে ভাইরা আমার মনে কিছু নেন না এই যে দেখেন কিছু আল্লাহর পাগলরা অনেক দরবারে লাফালাফি করে কিনা ঠিক কিনা বলেন অনেকে তাদেরকে পাগল বলেন কথা বলতেছি কষ্ট হইতেছে না তো মন পূজারি হলে চলবে না আল্লাহ পূজারি হইতে হবে রাজি আছেন আমার ভাইরা প্রতিদিন যেরকম মোবাইল চার্জ না দিলে মোবাইলটা অফ হয়ে যায় আপনি আমার ইমানের চার্জ যদি না দেই আমার ইমানটা অফ হয়ে যাবে এই জন্য বুজুর্গানে দিন বলেছেন কমপক্ষে প্রতিদিন 2.5 ঘন্টা সময় দিনের তালিম গ্রহণ করতে হবে বুজুর্গদের সোহবতে বসতে হবে না পারলে কমপক্ষে হাদিসে কমপক্ষে জিকির আজকার কোরআন তেলাওয়াত দ্বীনি মাজলিসের মধ্যে কাটাইতে হবে হতে পারে আমি আপনি এই আমলগুলি করলে ওলামাদের মজলিসে বৈশা অথবা কোরআনের দরসে বৈশা অথবা কোরআন তেলাওয়াত কইরা সকাল বিকাল জিকির কইরা যদি সময় কাটাই হতে পারে দ্বীনের খাতিরে আল্লাহ পাক আমাকে ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দিবে ঠিক কিনা বলেন ঈমান ছাড়া কবরে গেলে সর্বনাশ ও মুসলমান এমন একটা সময় আমরা এসে পৌঁছাইছি জরিপে দেখা গেছে খুব ভালো করে জরিপ করে দেখা গেছে এখন আমাদের সমাজের অবস্থা হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়া 100 সন্তানের মধ্যে 10 থেকে 12টা সন্তান মুরতাদ নাস্তিক হয়ে যাচ্ছে উপরে খুলুস আছে মুসলমানের বাচ্চা কিন্তু ভিতরে ঈমান নেই ও ভাই মাঝে মাঝে দেখেন না নাস্তিকরা আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে এই কয়দিন আগে ঈশ্বরগঞ্জ একটা বিচার করছি দেখছেন না আগে মুসলমানের বাচ্চারা কাফের বাচ্চা কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলছে নি রাসূলের বিরুদ্ধে কথা বলছে কিনা এমন সন্তান আমাদের ঘরে জন্ম দিচ্ছে কেন এই বুজুর্গানের দ্বীনের সাথে তাআল্লুক না থাকার কারণে দ্বীনের সাথে সম্পর্ক না থাকার কারণে এরপরে তো মনে করবেন হে সাধুর গোলা ওয়াজ হে নওয়াজ এত ওয়াজের কি দরকার না খালি মোবাইলের দরকার সমাজের মধ্যে ওয়াজের দরকার অনেক চক্ষু মাদ্রাসা এত থাকে কয় কি কয় না ও চক্ষু ওরা তুই যে এত মোবাইল গেছে ধ্বংস হইতেছে এটা যাওস না কর কি কইতা ও মুসলমান আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের বড়দের মতো ঈমান ছাড়া যদি কবরে যাই ধ্বংস ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলমান তোমার অন্তরে একটা ঈমান দিছে এর যে দামি কোন সম্পদ আল্লাহ পাক দুনিয়াতে দেয় নাই ঠিক কিনা বলেন এই ঈমানের দ্বারা আবু বকর হয়েছে ঠিক কিনা বলেন আবু বকর কত বড় সাহাবী এত দামি কেন হলো কেমনে হলো উম্মতের মধ্যে সবচেয়ে বড় ঈমানদার আবু বকর এইজন্য সবচেয়ে বড় সাহাবী এইজন্য সবার আগে জান্নাতে ঠিক কিনা বলেন আল্লাহ নবী একদিন বসা ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসছেন আল্লাহ নবী আবু বকরকে দেখে কয় আবু বকর এতক্ষণ আইলা তো এই মাত্র জিবরাইল আমাকে দেখাইছে তুমি যে দরজাতে জান্নাতে যাইবা
আবু বকর, ইস, আফসোস লাগার কথা নেই। আপনারা যদি কেউ কয়, এই মাত্র কোন আল্লাহওয়ালা বুজুর্গ যদি কয় যে চোখ বন্ধ আসলাম দেখতেছি তুমি জান্নাতে যাইতেছো, জান্নাতের দরজা আমি দেখছি, আপনি কি করে নিলেন? ঠিক না বেটি? আবু বকর বলতেছে, ওয়াদিতু লাউ আন্নী কুনতু মাক, রাসূল গো, যদি আপনার সাথে তখন আমি বসে থাকতাম তাহলে তো আমি দরজাটা দেখতে পাইতাম। আফসোসের বিষয় কিনা? আল্লাহ নবী বলেন, আবু বকর, অন্তত পক্ষে তোমাকে আফসোস করতে হবে না, আমি নবী তোমাকে আরেকটা সুসংবাদ দিতেছি। বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও ইমানদার, তোমার আল্লাহ কত বড় ঈমানওয়ালা বানাইছে, যে ঈমান নিয়ে তুমি জান্নাতের বাদশা হবে। এই জমিনে তোমার ঈমানের পরে তাম দুনিয়ার বাতিল তোমাকে দেখতে ভয় পাবে। তোমরা হয়তো সিংহের জাতি, ঠিক কিনা বলেন? মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলতেছেন, আবু বকর চিন্তা করো না, টেনশন করো না, তোমার জন্য আরো সুসংবাদ আছে। বলবো নি? সারাদিন কষ্ট করি, রাত পরে হেলের মতো ঘুরি, তারপরে চিল্লাই যে তো কত কষ্ট, তোরা যদি ঘুমাতো বললাম। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন দিনের জন্য, ঠিক কিনা বলেন? এই সব কিসের জন্য বলেন? সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে সাদুরগুলা কান্দাপাড়া হাশিমিয়া দারুল কুরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার ৭ম ইসলামী মহাসম্মেলন।